আগস্ট ২০২৪ সালে জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছিল ইউনূস সরকার। তখন দেশবাসীর মধ্যে ছিল অপার আশা ভরসা। কিন্তু মাত্র ১১ মাসে সেই সরকারের সুনাম নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই সুনামহানির কেন্দ্রে রয়েছেন মাত্র ২৭ বছর বয়সী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার এক বিতর্কের পর আরেক বিতর্ক সরকারকে ফেলেছে চরম সংকটে। প্রথমেই জানুন কে এই সজীব ভুঁইয়া। ২৫ বছর বয়সে তিনি ইতিহাস সৃষ্টি করেন বাংলাদেশের সবচেয়ে কম বয়সী মন্ত্রী হিসেবে। স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন আন্দোলনের সমন্বয়কারী হিসেবে হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু ক্ষমতায় এসেই শুরু হয় তার বিতর্কের রাজনীতি। সবচেয়ে বড় প্রশ্ন, মাত্র ২৭ বছর বয়সে এত ক্ষমতা সামলানোর যোগ্যতা আছে কি তার? সবচেয়ে বড় বিতর্ক হল গত ৩০ জুন শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনা। নিরাপত্তা স্ক্যানে তার ব্যাগে পাওয়া গেল একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন। তিনি মরক্কো যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তার ব্যাখ্যা ছিল, প্যাকিং করার সময় ভুলে গিয়েছিলাম। কিন্তু প্রশ্ন ওঠে, একজন সরকারি উপদেষ্টা কিভাবে এত বড় ভুল করতে পারেন? আরও চমকপ্রদ তথ্য বেরিয়েছে। মাত্র ২৭ বছর বয়সে তার কাছে দুটি অস্ত্রের লাইসেন্স আছে, একটি পিস্তল আর একটি শটগান। অথচ বাংলাদেশের আইন অনুযায়ী ৩০ বছরের কম বয়সীরা অস্ত্রের লাইসেন্স পেতে পারেন না। কুমিল্লা জেলা প্রশাসন কি নিয়ম শিথিল করে তাকে লাইসেন্স দিয়েছে? এটা কি ক্ষমতার অপব্যবহার? এরপর এলো পারিবারিক দুর্নীতির অভিযোগ। এপ্রিল মাসে ধরা পড়ে যে তার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন। সজীব ভুঁইয়া নিজেই ফেসবুকে স্বীকার করে ক্ষমা চান। তার কথায়, স্থানীয় একজন ঠিকাদার আমার বাবাকে পরামর্শ দিয়েছিল সহজে কন্ট্রাক্ট পাওয়ার জন্য, মানে পদের অপব্যবহার করে পারিবারিক ব্যবসা করার চেষ্টা। কিন্তু সবচেয়ে বড় বিতর্ক হলো বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে। বিএনপি নেতা ইশরাক হোসেন সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ নিতে বাধা দিচ্ছেন। ইশরাক বিএনপির পক্ষ থেকে দাবি করেছেন সজীব ভুঁইয়ার পদত্যাগ। তিনি বলেছেন, সজীব ভুঁইয়া গণতান্ত্রিক মূল্যবোধ লঙ্ঘন করেছেন। এই বিতর্কের ফলে কি হয়েছে? ১৪ দিন ধরে ঢাকা দক্ষিণের নগর ভবন তালাবদ্ধ। প্রতিদিন বিক্ষোভ, স্লোগান, আসিফ তুমি স্বৈরাচার, আসিফের পদত্যাগ চাই। এর ফলে ঢাকার ১ কোটি মানুষের নাগরিক সেবা বন্ধ, জন্ম নিবন্ধন, পরিচ্ছন্নতা সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সজীব ভুঁইয়ার যুক্তি ভিন্ন। তিনি বলেছেন, নগর নিগমের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই শপথ নেওয়ার আর সুযোগ নেই। তার দাবি, গেজেট জারির ১৫ দিন পর সংশ্লিষ্টদের জানানো হয়েছে, ততক্ষণে গেজেটের মেয়াদ শেষ। বিজ্ঞ আইনজ্ঞরা বলছেন এটা আইনি কৌশল মাত্র। এদিকে আরো গুরুতর অভিযোগ উঠেছে। ইশরাক হোসেন অভিযোগ করেছেন যে নগর ভবনে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা সজীব ভুঁইয়ার ঘনিষ্ঠ। তাদের মধ্যে গোলাম কিবরিয়া রুবেল নামে একজন এমনকি ইশরাককে হত্যার ষড়যন্ত্র করেছে। এই অভিযোগ সত্যি হলে সজীব ভুঁইয়ার বিরুদ্ধে আরো গুরুতর প্রশ্ন ওঠে। এসব বিতর্কের প্রভাব পড়েছে পুরো ইউনূস সরকারের উপর। গত মে মাসে ইউনূস সাহেব পদত্যাগের কথা ভেবেছিলেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে তিনি পদত্যাগের ভাষণও লিখে রেখেছিলেন। এর পেছনে একটা বড় কারণ ছিল সজীব ভুঁইয়া ও তার সহযোগীদের বিতর্ক। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই বিতর্কগুলো ইউনূস সরকারের মূল শক্তির উৎসকে ক্ষতিগ্রস্ত করছে। জুলাই বিপ্লবের তরুণরাই ছিল এই সরকারের ভিত্তি। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই তরুণরা কি ক্ষমতার নেশায় পথভ্রষ্ট হয়ে গেছে? ইশরাক হোসেন বলেছেন, এটা শুধু মেয়র পদের বিষয় নয়, এটা ডিসেম্বরের নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। এদিকে সজীব ভুঁইয়ার বিরুদ্ধে আরও অভিযোগ এসেছে।
ইশরাক হোসেন দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানিয়েছেন সজীব ভুঁইয়ার দুর্নীতির তদন্ত করতে। প্রশ্ন হলো, মাত্র 11 মাসে এত দুর্নীতির অভিযোগ কিভাবে সম্ভব? আন্তর্জাতিক পর্যায়েও এই বিতর্কের প্রভাব পড়ছে। ইউনূস সাহেবের নোবেল বিজয়ী ভাবমূর্তি আছে, কিন্তু তার সরকারের সদস্যদের এসব কেলেঙ্কারি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতি না মানার অভিযোগ গুরুতর। তাহলে জুলাই 2025-এর হিসেব কি দাঁড়াচ্ছে? এদিকে ইউনূস সাহেবের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, অন্যদিকে তার সহযোগীদের একের পর এক বিতর্ক। সজীব ভুঁইয়ার মতো তরুণ নেতারা যদি ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে জুলাই বিপ্লবের স্বপ্ন কি ব্যর্থ হয়ে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইউনূস সাহেব কি সজীব ভুঁইয়ার মতো বিতর্কিত সহযোগীদের নিয়ন্ত্রণ করতে পারবেন, নাকি এই বিতর্কগুলোই তার সরকারের পতনের কারণ হবে? বিএনপি ইতিমধ্যে সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছে। সেনাবাহিনীর সাথেও ইউনূস সরকারের দূরত্ব বাড়ছে। এই পরিস্থিতিতে কতদিন টিকে থাকতে পারবে অন্তর্বর্তী সরকার? একটি বিষয় নিশ্চিত, সজীব ভুঁইয়ার বিতর্কগুলো শুধু ব্যক্তিগত নয়, এগুলো পুরো ইউনূস সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। জুলাই বিপ্লবের আদর্শ রক্ষা করতে হলে এই ধরনের বিতর্কের অবসান জরুরি।